উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগের পর ফের পরিস্থিতি খতিয়ে দেখতে মিরিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখেন তিনি। ত্রাণ শিবিরে গিয়ে কথা বলেন দুর্গতদের সঙ্গে। অস্থায়ী সেতু 7 দিনের মধ্যেই তৈরি হবে জানালেন মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্তদের নতুন নথিপত্র, ঘর বাড়ি সবই করে দেবে রাজ্য সরকার। আর সেই সঙ্গেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ, সবটাই আমাদের করতে হয়, দিল্লি 1 পয়সাও দেয় না। আদিবাসী স্বীকৃতির দাবিতে ফের চর্চায় কুর্মী আন্দোলন। রেল রোকো, রাস্তা অবরোধের পর এবার আদালতের নির্দেশ, নতুন করে গ্রেফতারের আগে নিতে হবে অনুমতি। বিচারপতি শম্পা দত্ত পালের বেঞ্চে রাজ্য জানায় এফআইআর এর ভিত্তিতেই আগের গ্রেফতার। কিন্তু আদালত স্পষ্ট জানালেন আন্দোলনের পদক্ষেপের আগে আইনি ছাড়পত্র চাই। জঙ্গলমহলে ফের উত্তেজনা। আদিবাসী স্বীকৃতি ঘিরে কুর্মীদের চোখ এখন আদালতের দিকেই। আইএফএসির 2025-এর ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল এফসি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামধারীকে 2-0 গোলে হারিয়ে দাপট দেখালো লাল হলুদ ব্রিগেড। প্রথম গোলটি করেন প্যালেস্তাইনের তারকা মোহাম্মদ বিন রশিদ। একদম বিশ্বমানের শট। তারপর ব্যবধান বাড়ান পিভি বিষ্ণু ডান দিক থেকে দুরন্ত ফিনিশে। এবার সবাই তাকিয়ে 18 অক্টোবরের ফাইনালের দিকে। প্রতিপক্ষ হবে মোহনবাগান না ইউনাইটেড এফসি, সময় বলবে। উত্তরবঙ্গের বন্যা পরিদর্শনে গিয়ে হামলার শিকার বিজেপির সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। নাগরা কাটার ঘটনায় নড়ে চড়ে বসেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি শম্পা দত্ত পালের নির্দেশ, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে জমা দিতে হবে কেস ডায়েরি। অভিযোগ, পুলিশের সামনেই চলে হামলা, তবুও এফআইআর দাখিল হয়নি 24 ঘন্টা পর্যন্ত। বিজেপির দাবি, এটা নিছক হামলা নয়, গণতন্ত্রের ওপর আঘাত। আদালতের নজরে এখন উত্তরবঙ্গের এই বিতর্কিত হামলা মামলা। বিরাট রোহিতের পর নতুন যুগের সূচনা। টেস্ট অধিনায়ক হিসেবে শুভমান গিলের দুরন্ত শুরু। দেশের মাটিতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে 2-0-তে হোয়াইট ওয়াশ টিম ইন্ডিয়ার। দিল্লির টেস্টে কুলদীপের 8 উইকেট, জাডেজার অলরাউন্ড ম্যাজিক আর জয়সওয়াল রাহুলের অটুট ইনিংস, সব মিলিয়ে ভারতের জয় যেন এক নতুন অধ্যায়ের সূচনা। শুভমান গিল যুগ শুরু হলো এক রাজকীয় ভঙ্গিতে। পূর্ব মেদিনীপুরের ময়নায় তৃণমূলের বিজয়া সম্মেলনীতে চাঞ্চল্য। মন্ত্রী মানস ভূঁইয়া পৌঁছানোর আগেই সভা শেষ করে দেন জেলা নেতৃত্বরা। ফাঁকা সভাস্থল দেখে ক্ষুব্ধ মন্ত্রী সরাসরি আঙুল তোলেন জেলা সভাপতির দিকেই। পাশকুড়া সভা থেকে মানস ভূঁইয়া কড়া বার্তা, ফেসবুক হোয়াটসঅ্যাপের রাজনীতি নয়, শৃঙ্খলা মানুন। আমাদের একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেনাপতি অভিষেক। তৃণমূলের অন্দরে কি ফের তাহলে গোষ্ঠীদ্বন্দ্বের আগুন জ্বলছে? বারাসাতের মঞ্চে ফের বিতর্কের ঝড়। ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর। ধর্ষণের সমাধান হয় নাকি? যুগ যুগ ধরে চলছে, চলবেও। এই মন্তব্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। বিরোধীদের কটাক্ষ, এরা নাকি ধর্ষণের সংস্কৃতিকে সমর্থন করছে। দুর্গাপুরের ছাত্রীর ধর্ষণ কাণ্ডে যখন উত্তাল রাজ্য, তখনই দলের অন্দর থেকে এমন মন্তব্যে বিপাকে তৃণমূলের ভাবমূর্তি। বাংলার নারী সুরক্ষা নিয়ে ফের উত্তাল রাজনীতি। দুর্গাপুরের মেডিকেল ছাত্রী গণধর্ষণ মামলায় সরব বঙ্গ বিজেপি। পথে নেমেছে অপারেশন লাল মরিচের ডাক নিয়ে। মহিলাদের হাতে তুলে দিচ্ছেন লাল মরিচ গুঁড়ো আত্মরক্ষার প্রতীক হিসেবে। বিজেপির দাবি, রাজ্যে আইনের শাসন নেই, নারীরা নিরাপদ নন।
মার্কিন যুক্তরাষ্ট্রে শাটডাউনের ধাক্কায় যখন একের পর এক সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে, তখন একেবারে উল্টো দিশায় হাঁটছে গুগল। এবার ভারতের বিশাখাপত্তনমে তৈরি হচ্ছে দেশের প্রথম গুগল এআই হাব। প্রায় 133 কোটি টাকা বিনিয়োগ করবে গুগল আগামী 5 বছরে। আমেরিকার বাইরে এটি হতে চলেছে গুগলের প্রথম কৃত্রিম মেধা গবেষণা কেন্দ্র। শুধু তাই নয়, আদানি গ্রুপের সঙ্গে যৌথভাবে তৈরি হচ্ছে এক বিশাল ডেটা সেন্টারও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে গুগলের সিইও সুন্দর পিচাইয়ের। নতুন প্রযুক্তির এই অধ্যায় এখন শুরু হচ্ছে ভারতের মাটিতে। মালদহের রাজনীতিতে ফের উত্তাপ। জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সির মুখে এবার হুমকির সুর, যেখানে তিনি বলেন, মুখ্যমন্ত্রী যদি নির্দেশ দেন বাংলার বুকে সুকান্ত মজুমদার ও বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না। পাল্টা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, বিপিএল নেতার মুখে এহেন মন্তব্য গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক হট ড্রামা যেন ক্রমশ ঊর্ধ্বমুখী।